হ্যালো ফ্রেন্ড, বেঙ্গলি রাঁধুনিতে আপনাদের স্বাগতম। আজ আমি তৈরি করব চাল পটলের একটি খুব সুন্দর রেসিপি। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন। তা চলুন দেখে নেওয়া যাক। আমি একটা কড়াইয়ের মধ্যে এখানে 2 থেকে 3 চামচ মতো তেল দিয়ে দিলাম। তেলটা আমি খুব ভালো করে গরম করে ওর মধ্যে আমি পটলগুলোকে টুকরো করে কেটে নিয়েছিলাম, ওগুলোকেও দিয়ে দিলাম। দিয়ে পটলগুলোকে আমি একটু ভালো করে ভেজে নেব। এবার আমি পটলগুলোকে তুলে ফেলবো। এবার আমি ওই তেলের মধ্যে দেব গোটা শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা জিরে আর গোটা গরম মশলা ফোড়ন। এবার আমি আলুগুলোকে টুকরো করে কেটে নিয়েছিলাম, ওগুলোকেও দিয়ে দিলাম। দিয়ে এগুলোকেও আমি একটু ভেজে নেব। এবার আমি ওর মধ্যে দিলাম সামান্য একটু চিনি আর দেব 1 চামচ ধনে জিরের গুঁড়ো, 1/2 চামচ শুকনো লঙ্কার গুঁড়ো, 1 চামচ আদা বাটা, স্বাদমতো নুন, দিয়ে সামান্য একটু জল দিলাম যাতে মশলাটা কড়াইয়ের মধ্যে না লেগে যায়। আর দেব এবার হলুদের গুঁড়ো আর দেব একটা টমেটো। দিয়ে ভালো করে এটা আমি কষাতে থাকবো। এবার আমি ওর মধ্যে দিলাম 2 চামচ কাজু আর 1 চামচ কিশমিশ। আর আমি এটা চাল পটল যেহেতু করব, গোবিন্দভোগ চাল নিয়েছি আমি 1/2 কাপ। ওটাকে ভালো করে ধুয়ে 15 মিনিট আগে ভিজিয়ে রেখেছিলাম, ওটাকেও দিয়ে দিলাম। আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন আর কেমন লাগলো আমাকে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন। নিয়ে ভালো করে এটা আমি মিক্সড করতে থাকবো। এবার আমি পটলগুলোকে ওর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে এটা মিক্সড করব। আমি যখন এটা মিক্সড করব লো টু মিডিয়াম ফ্লেমে আঁচটাকে রেখে দেব। এবার আমি ওর মধ্যে জল দিয়ে দেব কিছুটা, আলুগুলো সিদ্ধ হওয়ার জন্য। দিয়ে ভালো করে এটাকে আমি ফুটতে দেব। এটা ভাত রুটি সব কিছুর সাথেই ভালো লাগে। আর কেমন লাগলো আপনাদের অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এবার এটা আমি ভালো করে ফুটতে দেব। আমার আলুগুলোও সিদ্ধ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দেব 1 চামচ মতো ঘি, আর দেব গরম মশলা। আমার রেডি হয়ে গেল চাল পটল। আমার রেসিপিটিগুলো আপনাদের ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।